বন্ধুরা, একটা প্রশ্ন তোমরা মাঝে মাঝে আমাকে করো বা জিজ্ঞাসা মানে জানতে চাও যে কিভাবে লাইভ করলে সেই লাইভটা ভাইরাল হবে, কিভাবে লাইভ করলে লাইভে বাইরের ভিউয়াররা আসবে, তারা কিছুটা ওয়াচ টাইম দেবে, লাইভটা আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। দেখো, সবার আগে যেটা দরকার, তোমার লাইভ যেটা করছো সেটা বেশি মানুষের কাছে পৌঁছতে হবে। তারপরে তো বাইরের দর্শকরা তোমার লাইভে আসবে, তারা টাইম দেবে। তো সবার আগে জানতে হবে লাইভটা কিভাবে করবে, কিভাবে লাইভটা সেটিং করে অন করলে তোমার সেই লাইভটা অনেক বেশি দর্শকের কাছে পৌঁছবে, রিচ মানে ইউটিউব রিচ পাঠাবে। তারপর যে দর্শক এবার স্ক্রল করতে করতে দেখলো তোমার লাইভে ঢুকে পড়লো। এটা হচ্ছে প্রথম স্টেপ, যে কিভাবে তোমরা একটা লাইভ সেট করবে, অর্থাৎ লাইভের এসইও করাটা আগে জানতে হবে। 2 নম্বর হচ্ছে, তোমরা অনেকেই লাইভ করো একদম মিউট লাইভ। এই লাইভে কোনো মানুষ তো আসবেই না, বাইরের মানুষ, তুমি যাদের সাপোর্ট করছো তারাই আসবে, ব্যাস এই অবধি। সুতরাং মিউট লাইভে এইরকম বাইরের কোনো দর্শক এক্সপেক্ট করা মুশকিল, একদমই করবে না। আর কন্টিনিউয়াস মিউট লাইভ করতে করতে কিন্তু ইউটিউবের কাছে রিউজড কন্টেন্ট বা রিপিটেটিভ কন্টেন্ট চলে আসে, কারণ যে লাইভটা তোমরা করছো সে লাইভটাও একটা ভিডিওই ধরা যায়। তো একই যদি মিউট লাইভ বারবার করো, তার মানে একই ভিডিও বারবার আপলোডের মতো হয়ে যাচ্ছে। তো তখন সেটা ইউটিউবের কাছে রিপিটেটিভ কন্টেন্ট বা রিউজড কন্টেন্ট চলে আসবে, তোমাদের চ্যানেলে প্রবলেম হতে পারে। বিশেষ করে যাদের মনিটাইজ হয়নি তাদের জন্য আরও বেশি প্রবলেম এটা। তো মিউট লাইভ করা একদমই উচিত না। তাহলে কীভাবে লাইভ করবে? লাইভ হচ্ছে অ্যাকচুয়ালি তুমি কিছু করছো, দর্শকরা যারা তোমাকে চেনে না, জানে না, তারা তোমার সেই অ্যাক্টিভিটি দেখার জন্য তোমার লাইভে আসবে। কিছু একটা করো, যেমন যাদের রান্নার চ্যানেল আছে তারা রান্না করো, রান্না করতে করতে দেখাও এইভাবে আমি এই রান্না করছি। মাঝে মাঝে কমেন্ট পড়ো, যে গুরুত্বপূর্ণ কমেন্ট, যে সব কমেন্ট পড়তে হবে এরকম কোনো মানে নেই। গুরুত্বপূর্ণ কমেন্টগুলো পড়ো, পড়ে রান্না করা দেখাও, দেখবে অনেক দর্শক এনগেজ থাকবে। এরকম অনেক কুকিং চ্যানেল আছে যেগুলোতে আমি দেখেছি প্রচুর আননোন দর্শক জাস্ট দেখে যে কি রান্না হচ্ছে, কিভাবে কি করছে। তো কিছু দেখাও দর্শককে যে আমি রান্না করছি। যে যাদের ঠাকুর দেবতার চ্যানেল আছে তারা পুজো করছেন, সেই পুজোটা দর্শকদের দেখাও যে আমি পুজো করছি। দর্শকরা দেখবে হ্যাঁ পুজো করছে, বাইরের দর্শকরা যারা আসবে তারা দেখছে পুজো করছে, ঠিক আছে পুজোটাই দেখবে কিছুক্ষণ। এইভাবে যার যা চ্যানেল, কেউ যারা ঘুরতে ভালোবাসে বা ঘোরার ব্লগ, ট্রাভেলিং ব্লগ, তারা তারা বাইরে গিয়ে লাইভ করুন, কিছু দেখান যে দর্শক বন্ধু আজকে আমি এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। বসে বসে কমেন্ট পড়ার লাইভ কোনো লাইভ নয় অ্যাকচুয়ালি। এটা হয়তো যাদের সাপোর্ট করছো তারা ওয়াচ টাইম দিচ্ছে, ঠিক আছে, কিন্তু বাইরে এটা পৌঁছয় না। তো কি করে তোমরা বাইরে তোমাদের লাইভটাকে ভাইরাল করবে, বাইরের দর্শকের কাছে তোমাদের লাইভটাকে পৌঁছবে, সেটা তোমাকে আগে জানতে হবে। দেখো, লাইভ তুমি দুম করে হঠাৎ লাইভে চলে এলাম, ভালো লাগছে না বলে লাইভে চলে এলাম, এগুলো অ্যাকচুয়ালি কোনো লাইভ না বা কিছু, এগুলো করা ঠিক না। তোমরা লাইভ করবে একটা শিডিউল টাইম মেনে করবে। সপ্তাহে একদিন করো, একদিনই সেম টাইম, 2 দিন করো, 3 দিন করো, 7 দিন করো, সেম টাইম রাখো। এতে কী হবে, ইউটিউবের অ্যালগরিদম যে আছে সে অ্যালগরিদম তোমার সেম টাইমে বুঝতে পারবে যে এই টাইমে মানুষটা লাইভে বলবে, তোমার লাইভটাকে আরও বেশি রিচ দেবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। তো ফার্স্ট যে লাইভের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে লাইভের টাইমটা, ডেটা সেম রাখো। এটা গেল প্রথম। নেক্সট, তোমরা যে লাইভ করবে, যে জিনিস নিয়ে লাইভ করতে চাও, তার জন্য একটা সুন্দর করে থাম্বনেল বানাও। এই থাম্বনেলটা কিন্তু তোমার লাইভটাকে আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ করবে, অনেক বেশি দর্শকের কাছে ক্লিকিং রেট বাড়াবে, সিটিআর ক্লিক রেট বাড়িয়ে দেবে তোমার দর্শকের কাছে। আর এই থাম্বনেলটা কখন সেট করবে, কোথায় সেট করবে বলছি। প্রথমে যেটা করবে, তোমরা লাইভটাকে কখন করবে সেটা তোমরা জানো। যদি তোমরা সন্ধ্যেবেলা করো সব থেকে ভালো হয়। আগের দিন লাইভটাকে পাবলিক এবং শিডিউল করে রেখে দাও। লাইভটাকে পাবলিক এবং শিডিউল কী করে করবে দেখো, আমি দেখাচ্ছি। এটা তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা দেখে নাও। দেখো, আমি এই জয় জগন্নাথ চ্যানেলে লাইভ করব। তো এখন আমি একটা লাইভ শিডিউল করে রাখছি, মনে করো আজকে রাত্রিরে করব। তো এই যে প্লাস বাটনটা যেটা আছে, যেখান থেকে তোমার লাইভ করো সেখানেই, এই প্লাস বাটন যেখান থেকে তোমরা লাইভ করো সেখানেই তোমরা চলো। লাইভে ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে
দেখো লাইভটা এখানে ডান দিকে ফ্লিপ, মিউট, এফেক্ট অনেক কিছুই আছে। ওরিয়েন্টেশন বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই করবে, মানে ভার্টিক্যালি। আচ্ছা, আপাতত এখান থেকে কিছু আমি করব না, আমি নেক্সট পরবর্তী স্টেপে চলে যাব। দেখো পরবর্তী স্টেপে তোমাকে অডিয়েন্স সেটিং করতে হবে। এই যে নট ফর কিডস হয়ে গেল, ক্লোজ করো। এবার এইখানে দেখো পেন্সিল যে সাইনটা আছে, এই পেন্সিল সাইনে চলো। এই যে পেন্সিল সাইনটাতে এখানে ক্লিক করো। এই পেন্সিল সাইনটাতে ক্লিক করলে তোমাকে বেশ কিছু অপশন দেখাবে। এইগুলোকে তোমাকে প্রপারলি মেনটেন করতে হবে। যেমন যে থাম্বনেলটা তোমাদের বলেছি রেডি করতে, সুন্দর একটা থাম্বনেল। এই যে পেন্সিল বাটনটা আছে দেখো, এই পেন্সিল বাটনে থেকে তোমরা থাম্বনেল চেঞ্জ করতে পারবে। এখানে যাও, টেক থাম্বনেল বা আপলোড থাম্বনেল, যদি তোমরা থাম্বনেল অলরেডি বানিয়ে রাখো তাহলে এখান থেকে তোমরা আপলোড করতে পারবে। আমি এখান থেকে এই থাম্বনেলটা নিয়ে নিলাম, দেখো টু দ্য হ্যাপি নিউ ইয়ার, সেভ। থাম্বনেল সেটিং হয়ে গেল। এইবার চলে আসো টাইটেল, যেটা খুব গুরুত্বপূর্ণ। তুমি লাইভে কি করতে চাইছো, কি দেখাতে চাইছো, দর্শকরা যে ক্লিক করবে তোমার লাইভটা কি দেখে ক্লিক করবে, তো এইটা এখানে লেখো। আমি লিখলাম এখানে হরে কৃষ্ণ হরে রাম কীর্তন বা সংকীর্তন। দেখো টাইটেল লিখলাম। এবার এই টাইটেলটাকে আমাকে দিতে হবে ডেসক্রিপশনে, এবং সেখানে আমি যে আরও ডেসক্রিপশন দেবো, কোথায় দেবো এখন না, এখানে জাস্ট টাইটেল। এবার ভিজিবিলিটিটাকে পাবলিক করো, নেক্সট। তারপরে হচ্ছে অডিয়েন্স দেখো এখানে দুটো অপশন আসবে, মেড ফর কিডস না করে নো করবে, আর নিচের এটাকে ডু নট রেস্ট্রিক্ট মাই ভিডিও এটাতে ক্লিক করবে। এই দুটো অপশনে যেন ঠিকঠাকভাবে এইভাবে যেন থাকে জিনিসটা। চলো ধীরে ধীরে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্যে। আচ্ছা, এরপরে হচ্ছে যদি তোমরা অন্য কারোর সাথে টুগেদার লাইভ করতে চাও, তার জন্য এই অপশনটা অন করবে, নয়তো দরকার নেই। এই হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে যেটা তুমি টাইটেল দিয়েছো সেটাই দেবে আগে। হরে কৃষ্ণ হরে রাম যেটা দিলাম সেটাই দিতে হবে। দেওয়ার পরে তোমরা একটু ডিটেলস লিখে দিতে পারো যে তুমি এই লাইভে কি দেখাতে চাইছো। চলো ব্যাক করলাম, এটা হয়ে গেল। লোকেশনটা তোমরা দিয়ে দেবে, নর্মালি পুরো ইন্ডিয়াই দিয়ে রাখবে। নেক্সট, এখানে দেখো স্ক্রিনকাস্ট কি জিনিস। স্ক্রিনকাস্ট হচ্ছে তোমরা যদি কোনো একটা ভিডিও বানাও, সেই ভিডিওটা দিয়ে যদি তোমরা মানে লাইভ করতে চাও, নিজেদের ফেস না দেখিয়ে বা বাইরের কিছু না দেখিয়ে, তখন স্ক্রিনকাস্ট করবে। স্ক্রিনকাস্ট কীভাবে করবে সেটা নিয়ে আমি আসছি একটু বাদে। এরপর হচ্ছে যেটা মূল বক্তব্য আমার, শিডিউল ফর লেটার। এই শিডিউল ফর লেটারটা ক্লিক করে রাখবে যে তোমরা কবে কখন লাইভটা করবে। এখানে দেখো আমি টাইমটা সেট করে দিলাম 9 PM। আজকে 9 PM, আমি 5ই ফেব্রুয়ারি 9 PM আমি জয় জগন্নাথ লাইভ করব, এটা আমি সেট করলাম। অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আমার এখানে চ্যাটিং, রিয়াকশান, লিডার বোর্ড এগুলো অন রাখবো কি অফ রাখবো সেটার জন্য আমি দেখে নিলাম। তো সবই অন রইলে আবার নেক্সট। দেখো নেক্সট করার পরে ডান করে দাও। বন্ধুরা এখনও শেষ হয়নি। এইবার একটা জিনিস দেখো, আমি টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, কিন্তু ট্যাগ কিওয়ার্ডসটা এখনও দিইনি। এই ট্যাগ কিওয়ার্ডস দেওয়ার জন্য আমাকে যেতে হবে ইউটিউব স্টুডিওতে। দেখো বন্ধুরা, এইবার আমি যে লাইভটাকে শিডিউল করলাম, সেই শিডিউল করার পরে আমাকে কি করতে হবে, ট্যাগ এবং কিওয়ার্ডস দিতে হবে। এবং এই ট্যাগ আর কিওয়ার্ডস দেওয়ার জন্য আমাকে যেতে হবে এই দেখো ক্রোমে গিয়ে আমি যথারীতি ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করব। ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করা মানে ইউটিউব ড্যাশবোর্ড মানে স্টুডিওতে চলে যাবে, এবং এটা করতে হবে অবশ্যই ডেস্কটপ মোডে। ডেস্কটপ মোডটা তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, না জানলে দেখে নাও। এই যে এখানে ডান দিকে যে 3টে ডট আছে,
এই 3টে ডটে ক্লিক করে এখান থেকে যে ডেস্কটপ সাইট বলে যে অপশনটা আছে দেখো নিচের দিকে ডেস্কটপ সাইট, এইখানে টিক মার্ক দিয়ে দেবে, তাহলে তোমাদের ডেস্কটপ মোড এনাবেল হয়ে যাবে। এইবার যেটা করতে হবে, ডেস্কটপ মোড এনাবেল হয়ে গেল, দেখো তোমাদের ইউটিউব স্টুডিও, ক্রোমে ইউটিউব স্টুডিওতে ঢুকে গেল। এবার এখান থেকে তোমরা চলে আসো কন্টেন্ট, একটু বড় করে দেখো, এই দেখো কন্টেন্ট আছে, এই কন্টেন্টে ক্লিক করবে, এটা হচ্ছে কন্টেন্ট সাইন, এখানে ক্লিক করবে। এই কন্টেন্টে ক্লিক করলে, আচ্ছা এই কন্টেন্টে ক্লিক করলে দেখো তোমার ভিডিও, শর্টস, লাইভ সব চলে আসবে। আমি এখান থেকে লাইভে ক্লিক করব। লাইভে ক্লিক করলে দেখো এই যে আপকামিং যেটাকে আমি শিডিউল করে রেখেছি সেটা চলে আসবে। এই জিনিসটা তোমরা ওয়াইটি স্টুডিও থেকে পাবে না। এবার এখান থেকে এসে আমাকে এখানে লাইভটার উপরে ক্লিক করতে হবে। এখান থেকে দেখো টাইটেল, ডেসক্রিপশন, শিডিউল, কোনো প্লেলিস্ট থাকলে আমি সেই প্লেলিস্টও দিয়ে দিলাম এখানে, সব থেকে ভালো শিডিউল করা রয়েছে। এইবার দেখো শো মোড, এইখানে লাস্টে নিচের দিকে আছে শো মোড, এই শো মোডে ক্লিক করবে। শো মোডে ক্লিক করলে নিচে আছে দেখো অল্টার্ড কন্টেন্ট। তোমরা যদি এআই ভিডিও দিয়ে লাইভটা করো তাহলে অল্টারের অবশ্যই ইয়েস করতে হবে। আর যদি নর্মাল ভিডিও বা নিজেরা দেখিয়ে মানে ফেস দেখিয়ে বা কিছু রান্না বান্না যাই হোক দেখিয়ে লাইভ করো সেক্ষেত্রে এটা নো করবে। এটা অবশ্যই যদি এআই করো ইয়েস করবেই, নয়তো নো করবে। আচ্ছা এইবার চলে আসি, দেখো এই দেখো ট্যাগ, এই হচ্ছে ট্যাগ। এখানে আমি ট্যাগটা কি কি ট্যাগ দেবো সেগুলো আমাকে বলতে হবে। এই যে এই ঘরে আমাকে ট্যাগগুলো লিখতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখো আমি লিখে দিচ্ছি হরে কৃষ্ণ হরে রাম। নেক্সট হচ্ছে কমা, তারপরে লিখলাম রাধা কৃষ্ণ কমা কৃষ্ণ ভজন। এইভাবে আমার যতগুলো ট্যাগ দরকার আমি দিয়ে দিলাম। দেখো ট্যাগগুলো দিয়ে দিলাম, যে একটা ট্যাগ উড়ে গেল, কোনো ব্যাপার না। এইভাবে যত পারবে তোমরা ট্যাগ দিয়ে যাবে। কীর্তন, দেখো কীর্তন চলে এলো। এইবার এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে যে তোমাদের স্ট্রিমটা কিসে ল্যাঙ্গুয়েজ। এই সব কিছুই দরকার, খুব জরুরি, কারণ ইউটিউব অ্যালগরিদম তোমার লাইভ সম্বন্ধে প্রপারলি জানতে পারে যে কি লাইভ করবে, কোন ল্যাঙ্গুয়েজে করবে, কাদের কাছে পৌঁছতে হবে এই লাইভটাকে। টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ আমি যেহেতু ইংলিশে লিখেছি আমি এখানে ইংলিশ করে দিলাম, যে টাইটেলটা আমি ইংলিশে লিখেছি, নয়তো বাংলা ধরে নিলে মুশকিল, ইংলিশ। আচ্ছা এইবার রেকর্ড ডেট কবে হচ্ছে, যেদিন আমি লাইভ করব সেদিন দিয়ে দেবো। স্ট্রিম লোকেশন ইন্ডিয়া। বাকি এখানে ক্যাটাগরি, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ক্যাটাগরি আমি আগেই বলেছি লাইভ মানে ভিডিওর, মানে একটা লাইভ মানে একটা ভিডিও ধরতে পারো, তো সেখানে এখানে ক্যাটাগরিটা বলে দেবে যে তোমার লাইভটা কি পারপাস হচ্ছে। এই জিনিসগুলো অনেকেই জানো না, অনেকেই মেনটেন করো না, যার জন্য তোমাদের লাইভ ভাইরাল হয় না, বাইরের মানুষ আসে না। যতজন নর্মাল মানুষ তোমরা সাপোর্ট করো, সাপোর্ট এগেন্স্ট সাপোর্ট, সেগুলোই তোমরা পাও। তো এই সব কিছু হয়ে যাওয়ার পরে লাস্টে দেখো উপরে সেভ বাটন আছে, এই দেখো সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করে দেবে। হয়ে গেল, তোমাদের লাইভ সেট হয়ে গেল। এইবার হচ্ছে যখন তোমরা লাইভ করবে, নর্মাল ইউটিউবে চলে যাও, এই লাইভের বাটনে ক্লিক করো, দেখো উপরে আর নেক্সট করবে না। এখানে একটা জিনিস দেখো, এই লাইভের বাটনে ক্লিক করলে উপরে ডান দিকে এই একটা বক্স এসছে যেখানে +1 মানে যেখানে 1 লেখা আছে একটা, এই 1-এ ক্লিক করো। এই দেখো তোমার লাইভটা। এবার তুমি কি করবে, এই লাইভের উপরে ক্লিক করো, হয়ে গেল তোমার। এবার যদি লাইভ স্টার্ট করার দরকার পড়ে গো লাইভ বাটনে ক্লিক করো, এই দেখো গো লাইভ। এই গো লাইভে ক্লিক করলে তোমার লাইভ অন হয়ে যাবে। এবং এই এসইও যেটা করলে সেটা যতক্ষণ থাকবে ততই তোমার লাইভের জন্য ভালো। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে যে একটা লাইভ
কিভাবে করলে তোমাদের লাইভে রিচ বাড়বে, লাইভে ভিউ বাড়বে। এইবার বাকিটা তোমরা লাইভে কি করছো তার উপরে ডিপেন্ড করবে। তোমরা যদি খালি বসে বসে কমেন্টই পড়ে যাও, বাইরের লোক হয়তো আসবে, এসে দেখবে একজন কমেন্ট পড়ছে চলে যাবে। বাইরের দর্শকদের এনগেজ রাখতে হলে তোমাকে কিছু দেখাতে হবে। তুমি পুজো করছো দেখাও, ঠাকুর দেবতা একটা ছবি নাও, ছবি নিয়ে ঠাকুর সম্বন্ধে কিছু বলো। তোমরা রান্নার জিনিসপত্র নিয়ে বসো, দেখাও মানুষকে যে এইটা দিয়ে এই করে। সবসময় রান্না করতে হবে তা না, এটা ছাড়াও যারা হাতের কাজ করো, কিছু একটা হাতের কাজ করছো সেটা মানুষকে দেখিয়ে শেখাও। এইভাবে কিছু জিনিস দিয়ে দর্শকদের এনগেজ রাখো, দেখবে তোমাদের লাইভ আস্তে আস্তে যে দর্শকরা এসে দেখবে তারাই পরবর্তী ওয়েট করবে তোমার লাইভ কবে হবে। আর যেভাবে বললাম ঠিক সেইভাবে প্রপারলি এসইও করতে করতে যাও। যদি না পারো খাতায় আবার লিখে নাও, জিনিসটা স্টেপ বাই স্টেপ লিখে নাও, লিখে প্রপারলি এসইও করো। এসইও করে তোমরা লাইভটাকে শিডিউল করে রেখে দাও। তারপরে একদিন থাকুক, দুদিন থাকুক বা এক বেলা থাকুক, তারপরে তোমরা লাইভটাকে অন করো। এইভাবে তোমরা লাইভ করো, দেখবে অবশ্যই লাইভে ইমপ্রুভমেন্ট হবে। আর এর পরের ভিডিওতে আমি আসছি কি করে স্ক্রিনকাস্ট করে তোমরা তোমাদের নিজেদের একটা ছবি, সেটাকে কি করে ভিডিও বানাবে, কি করে সেই ভিডিও স্ক্রিনকাস্ট করে তোমরা লাইভ করবে, সেটা নিয়ে আসবো। কারণ আজকে এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, আমি আর এই ভিডিওটাকে লেন্দি করতে চাইছি না। আমি পরের ভিডিওতে নিয়ে আসবো কি করে স্ক্রিনকাস্ট লাইভ করবে এবং নিজেদের বানানো ভিডিও দিয়ে। তো চলো বন্ধুরা, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবার চ্যানেলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। জয় হিন্দ।